পৃথিবীর প্রতিটি আধুনিক যুদ্ধ এখন আকাশপথে শুরু হয়। ড্রোন, ক্রুজ মিসাইল, স্টেলথ ফাইটার, প্রতিটি হুমকি যখন মাথার ওপর দিয়ে উড়ে যায় তখন একটাই প্রশ্ন, কে রক্ষা করবে আমাদের এই আকাশ? সেই প্রশ্নের জবাব হলো ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম। আজ আমরা দেখব কিভাবে এই সিস্টেম ভারতীয় আকাশ সীমানাকে করে তোলে দুর্ভেদ্য দুর্গ। তো শুরু করা যাক আজকের ভিডিও। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সাধারণত তিনটি স্তরে কাজ করে। এক নম্বরে লো লেভেল বা লো অ্যালটিটিউড, এতে কম উচ্চতার জিনিস যেমন ড্রোন, হেলিকপ্টার এর হামলা ঠেকাতে সক্ষম। 2 নম্বরে মিডিয়াম রেঞ্জ, এতে ফাইটার জেট ও ক্রুজ মিসাইল এর হামলা আটকাতে পারে। 3 নম্বরে লং রেঞ্জ বা হাই অ্যালটিটিউড, এতে ব্যালিস্টিক মিসাইল এবং বোম্বার এর হামলা আটকাতে সক্ষম। এই স্তর ভিত্তিক ব্যবস্থা তৈরি হয়েছে রাডার, সেন্সর, ব্যাটারি, কমান্ড কন্ট্রোল সেন্টার এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে। এখানে স্পাইডার ইসরায়েলের প্রযুক্তিতে নির্মিত শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স বা সোরাড সিস্টেম, ড্রোন, হেলিকপ্টার, ইউএভি, লো ফ্লাইং জেট সবকিছুই 15 কিমি দূরে গিয়ে ধ্বংস করতে পারে। এটির রেসপন্স টাইম 5 সেকেন্ড। যে কোনো সীমান্ত ঘাঁটি বা স্ট্র্যাটেজিক স্থাপনার মোতায়েন করা হয়। এরপর আমরা যদি মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল দেখব স্বদেশি প্রযুক্তিতে ইন্ডিয়ার তৈরি আকাশ মিসাইলকে, যেটি ইন্ডিয়ার ডিআরডিও আন্ডারে তৈরি। এটি একটি মাঝারি পাল্লার সারফেস টু এয়ার মিসাইল। এটি 25 কিমি দূরে 18 কিমি উচ্চতায় থাকা বস্তুকে ধ্বংস করতে পারে। রাজেন্দ্র রাডার একসঙ্গে 68টি টার্গেট ট্র্যাক করতে পারে এবং 12টি একসঙ্গে লঞ্চ করতে পারে। এটি মোবাইল বেসড, মানে দ্রুত রিলোকেট করা যায় যে কোনো যুদ্ধক্ষেত্রে। ভারতীয় সেনা ও বিমান বাহিনীতে এই সিস্টেম মোতায়েন রয়েছে পশ্চিম সীমান্তে, বিশেষত কাশ্মীর ও রাজস্থানে। এছাড়াও ব্যারাক 80 হচ্ছে ভারত ও ইসরায়েলের যৌথভাবে তৈরি করা আরেকটি মিডিয়াম রেঞ্জের এসএম। 70 কিমি দূর থেকে এটি টার্গেটকে ধ্বংস করতে পারে। এটি নৌবাহিনীর জাহাজেও মোতায়েন, পাশাপাশি স্থলবাহিনীতেও ব্যবহৃত হয়। স্টেলথ জেট, মিসাইল, বোমারু বিমান সবকিছুই সঠিক নির্ভুলতার ধ্বংস করে এই ব্যারাক। এবার লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম বলতে গেলে রাশিয়ার তৈরি S-400, যেটি ভারত রাশিয়া থেকে কিনেছে এবং এটি বিশ্বের অন্যতম ডিফেন্স সিস্টেম। এটি একাধিক ধরনের মিসাইলকে ব্যবহার করে, যেমন 40N6 মিসাইল, যেটি 400 কিমি দূরে টার্গেটকে ধ্বংস করতে সক্ষম। S-400 একসঙ্গে 360 ডিগ্রি 80টি টার্গেট ট্র্যাক করতে পারে। এটি মোতায়েন আছে চীন ও পাকিস্তান সীমান্তে। ভারতের BMD ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স দুটি স্তরে কাজ করে। 1 নম্বরে এন্টো অ্যাটমসফিয়ার ইন্টারসেপ্টর বা AAD, যা 30 কিমি উচ্চতায় শত্রু মিসাইল ধ্বংস করতে পারে। 2 নম্বরে এক্সো অ্যাটমসফেরিক ইন্টারসেপ্টর বা PVD, যা 150 কিমি এর বেশি উচ্চতায় শত্রু মিসাইলকে ধ্বংস করতে পারে। তাছাড়া ডিআরডিও বর্তমানে XRSAM-2, যা S-400 এর সমতুল্য দেশীয় প্রযুক্তি। এছাড়াও AD-1 ও AD-2 প্রজেক্টের মাধ্যমে ভারত হাইপারসনিক মিসাইল প্রতিরক্ষা তৈরি করেছে। এছাড়াও ভারত তার সমস্ত দিকে স্বদেশী সিস্টেম তৈরি করে তুলেছে। তাই শত্রু যখন ভাবে আমরা ঘুমিয়ে আছি, তখন ভারতীয় রাডার তাদের প্রতিটি পদক্ষেপ খতিয়ে দেখে। যুদ্ধ এখন বুলেট নয়, বুদ্ধিমত্তার লড়াই। তো এই ছিল আজকের এয়ার ডিফেন্স সিস্টেম। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।